আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে এই নাস্তাটি বানাবো। চাইলে যে কেউ এই নাস্তাটি বানাতে পারবেন। এই নাস্তাটি বিস্কুটের মতো ছোট বড় সবারই পছন্দ লাগবে বন্ধুরা। এই নাস্তাটি তোমরা চায়ের সাথে বা সয়া সসের সাথে বা টমেটো সসের সাথে খেতে পারো। অনেক মজার একটি রেসিপি, চলো আমি দেখাই। এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রতে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি তারপরে 3 চামচের মতো চিনি দিয়ে দেব। এটাকে দেওয়ার পরে ভালোভাবে একটুখানি ফেটে নেব। তারপরে বন্ধুরা আমি এতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে ফেটে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়, তার জন্য ভালোভাবে ফেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ। তারপরে এতে আমি ময়দা দিয়ে দিয়েছি, চাইলে তোমরা আটাও দিতে পারো। এটাকে ভালোভাবে আমি একটা ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন একটুখানি লিচি নিয়ে আমি একটা পিঁড়ের সাহায্যে এটাকে একটা শেপ দেব, দেখতেই পাচ্ছ। তারপরে বন্ধুরা আমি একটা এখানে চিরুনি নিয়েছি, চিরুনিটাতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি চিরুনি দিয়ে একটা শেপ দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বানিয়ে নেব। একবার যে কেউ দেখলেই বানাতে পারবে। এখন আমি এটার মুখটা বন্ধ করে দেব। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিম্পল, এটা যে কেউ বানাতে পারবেন। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব বন্ধুরা। এই রেসিপিটি খেতে অনেক মজার, বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 10 মিনিটে এই রেসিপিটি হয়ে যায় বন্ধুরা। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিয়েছি। এখন শেকবার পালা। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আমি হাফ কাপ তেল অ্যাড করেছি বন্ধুরা। তেলটাকে হাই ফ্লেমে গরম করে তারপরে লো ফ্লেম করে দিতে হবে। তারপরে আমি এক এক করে সব কটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গ্যাসটা আমার এখন লো ফ্লেমে আছে। তারপরে আমি এটাকে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এটাকে সব কটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে পাল্টে দুপাশে ভালোভাবে ভেজে নেব। এইভাবে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। কুরকুরে হবে, অনেক সুন্দর একটি রেসিপি হবে, তোমাদেরকে ভালো লাগবে। ছোট বড় সবারই পছন্দ। এই রেসিপিটি তোমরা চায়ের সাথে খেতে পারো, সয়া সসের সাথে খেতে পারো বা টমেটোর সসের সাথে খেতে পারো। এর মজা তো আমি নেব সয়া সসের সাথে। বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।